রোমানার কিচেনে তৈরি করছি স্পাইসি গার্লিক মাশরুম আর সার্ভ করব স্টার ফ্রাইড ভেজিটেবল দিয়ে। একটা মাশরুমের ক্যান খুলে নিচ্ছি। ক্যানের গায়ে লেখা থাকে 450 গ্রাম বা 500 গ্রামের মতো, কিন্তু ক্যানের যখন পানিটুকু ফেলে দেওয়া হয় তখন মাশরুম আসলে পাওয়া যায় 200 গ্রামের মতো। একটা বাটিতে মাশরুমগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে এই পানিটুকু ফেলে দিয়ে মাশরুমগুলোকে 4-5 বার একটু ভালোভাবে ধুয়ে নেব। অনেকে সাজেস্ট করে মাশরুমটা ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখতে বা লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে, যাতে মাশরুমের স্টোর করার গন্ধটা চলে যায়, বাট আমি এগুলোর প্রয়োজন মনে করি না। মাশরুমগুলো 4-5 বার ভালো মতো ধুয়ে নিলেই হয়ে যায়। ধোয়া হয়ে গেছে, এবার মাশরুমগুলো কেটে নিচ্ছি। স্পাইসি গার্লিক মাশরুম রান্নার জন্য আমরা মাশরুমগুলোকে 4 টুকরো করে নেব। প্রথমে এভাবে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম, তারপরে আবার 2 ভাগ করে নিচ্ছি। তাড়াতাড়ি কাটতে চাইলে প্রথমে 2 ভাগ করে নেব, তারপরে দুটো মাশরুম সামনাসামনি এভাবে রেখে মাঝখান দিয়ে একবার কেটে ফেললেই 4 ভাগ হয়ে গেল। সবগুলো মাশরুম এভাবে কেটে নিয়েছি। এবার একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ আমি নেব, সেই জন্য প্রথমে ডাঁটিটা বের করে নিলাম, এরপরে 2 ভাগ করে নিলাম, তারপরে আরও 2 ভাগ করে এই একটা ভাগকে ছোট ছোট স্লাইস করে নেব। এই কাটটাকে জুলিয়ান কাট বলে। আমরা এভাবে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। আর ক্যাপসিকামটা ভেতরের দিক থেকে কাটতে খুব সুবিধা হয়। আপনি দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে ভেতর থেকে কাটছি, এতে করে কাটতে সুবিধা হয়। তো ক্যাপসিকামটাও কাটা হয়ে গেল। এবার একটা গাজর, আমি একটা গোটা গাজর নেব। প্রথমে একটা পিলার দিয়ে একটু ছিলে নিই। ছেড়ে নেওয়ার পরে এটাকেও জুলিয়ান কাট দেব, ছোট ছোট স্লাইস করে নেব। ঠিক দেখতে পাচ্ছেন, এই যে আমি স্লাইস করছি, এরকম ছোট ছোট স্লাইস করে নেব। এবার গার্লিক মাশরুমে গার্লিক লাগবে, মানে রসুন লাগবে। রসুনগুলোকে ঠিক এভাবে আপনারা কষ্ট করে স্লাইস করতে পারেন। প্রথমে ছোট ছোট স্লাইস করলেন, তারপরে আবার এভাবে ছোট ছোট কিউব কিউব করে কাটতে পারেন। এইটা আমার কাছে একটু পেইনফুল মনে হয়, 2-1 পিস ছিটকে যাচ্ছে, যার কারণে আমার কাছে খুব ভালো একটা টিপস আছে। আবার এই যে ছোট ছোট করে চাপ দিয়ে আরও ছোট করে ফেলতে হলো। দেখাচ্ছি যে আমি কিভাবে গার্লিকগুলোকে কাটবো। প্রথমে গার্লিকটাকে বোর্ডের উপরে নিলাম, চাকু দিয়ে একটা চাপ দিলাম, এতে করে গার্লিকটা থেতলে গেল। এখন যখন আমি কাটছি দেখেন খুবই সুবিধা হচ্ছে আমার কাটতে, এবং এক কাটাতেই আমার ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। আবার চাপ দিয়ে দিলাম একটু দিয়ে, হ্যাঁ। এবার এক করে নিয়ে দেখেন ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। কত কুইকলি জিনিসটা হচ্ছে ওইটার কম্প্যারিজনে। সবগুলো রসুনের কোয়া কেটে নিচ্ছি, হয়ে গেছে আমার। এবার রান্নাঘরে চলে যাই। একটা প্যান গরম করে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলিয়ে নিই। এটা সিম্পল বাটার, কোনো সল্টেড বাটার না, নর্মাল বাটার। একটু মাখিয়ে নিলাম পাত্রটার মধ্যে। এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের সাথে সাথে নাড়তে হবে। যে কোনো কিছুই ভাজতে গেলে তেলের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়তে হয়, নাহলে পড়ে যায়। এবার 4-5টা শুকনো মরিচ এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আমি নামের সাথে লক্ষ্য করেছেন স্পাইসি বলেছি, তো 5-6টা শুকনো মরিচ তো দিতেই হবে স্পাইসি করার জন্য। এবার একটু নেড়ে ভেজে নিই মরিচগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেলে, একটু লাল থেকে একটু কালচে হয়ে আসবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। তখন আমরা এই মাশরুমগুলো দিয়ে দেব। সুন্দর লাগছে দেখতে এখনই। আর এই বাটার আর রসুনের সাথে মিক্স হয়ে একটা অন্যরকম ফ্লেভার হয়, এত ভালো লাগে। আপনারা রান্না করার সময় দেখবেন। আচ্ছা, নেড়ে দিচ্ছি। এখন আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে, আমি এক্সট্রা কোনো লবণ দিলাম না। এবার একটু নেড়ে চেড়ে দিই ভালোভাবে। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, একটু লালচে হয়ে গেছে। তো এটা অলমোস্ট আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে, দুর্দান্ত একটা গন্ধ বের হয়েছে। এখন আমি এটাকে তেলটা একটু ঝরিয়ে নিয়ে সাইড করে নিচ্ছি, নিয়ে তেলটা একটু ঝরিয়ে নিয়ে এটা তুলে নেব। মাশরুমের ভিতরে তেল ঢোকে না, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন নেই, আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে গরম করে নিয়ে আবার
গাজরগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করছি। গাজরগুলোর কালার নাড়তে নাড়তে দেখবেন যে একটু লালচে হয়ে এসছে। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আরেকটু বেশি সবুজ হয়ে যাবে। এবার একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি, নিয়ে বিচিগুলো ফেলে দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। আমরা সবাই টমেটো কাটতে জানি, তাই আমি টমেটো কাটাটা দেখালাম না। প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই সময়, দিয়ে একটু ভালো করে নাড়ছি। ফ্লেভারটা খুব সুন্দর লাগছে। পাপরিকা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, আপনারা চাইলে নাও দিতে পারেন। কালারটা খুবই সুন্দর এসছে। আমার হয়ে গেছে, আমি এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, একটু কচকচা থেকে যাবে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিশটি। এবার একটু সার্ভ করে দেব। সার্ভ করার আগে দেখে নিই তৈরি করতে যা যা লাগছে। 200 গ্রাম মাশরুমের একটা ক্যান, একটা বড় রসুন, বাটার 2 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, 5-6টি শুকনো মরিচ, গাজর 1টি, ক্যাপসিকাম 4 ভাগের 1 ভাগ, একটা টমেটো, 1 চিমটি লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ পাপরিকা পাউডার। দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমি অমি আজাদ, রোমানার হাজব্যান্ড, আপনাদের জন্য এই ডিশটি তৈরি করছি। এবার সার্ভ করে দিই। দেখতে সুন্দর লাগার জন্য 2টা বাঁধাকপির পাতার উপরে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে ম্যাক্সিমাম সময় লাগবে 20 মিনিট। খুবই ডেলিশিয়াস একটা রেসিপি, অনেক নিউট্রিশন আছে, অনেক পুষ্টি আছে। আপনারা মাশরুমের সমস্ত গুণাগুণ জানেন, তো অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা থামস আপ অবশ্যই দেবেন। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।